হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফাতে সিনেমাটাকে নিয়ে, অর্থাৎ ফাতে সিনেমা ট্রেলারটাকে নিয়ে। ফাতে দিয়ে সোনু সুদ কিন্তু অ্যাকশানে ফিরছেন, ফুল ফ্লেজের অ্যাকশানে, এবং সোনু সুদের ডিউটা কিন্তু তিনি পাননি কখনোই। ঠিক আছে, তো সেই যে জিনিসটা আমরা ফাতে সিনেমা দেখতে পেতে চলেছি, এই কথাটা বলতে পারছি এত বিশ্বাসের সাথে, কারণ কি এখানে যে টিজারটা এসেছিলো যখন, সেটা কিন্তু আমার খুবই ইমপ্রেসিভ লেগেছিলো। যতই হোক বিভিন্ন হলিউডের প্রজেক্ট বা বিভিন্ন বলিউডের প্রজেক্টের সাথে মিল ছিল বটে, বিভিন্ন অ্যাকশন সেট পিসেসের, কিন্তু সেগুলোকে যেভাবে এক্সিকিউশন করা ছিল সেগুলো কিন্তু খুবই ভালো। তো এই সিনেমায় অভিনয় করছেন সোনু সুদ, জ্যাকলিন ফার্নান্ডেজ, নাসিরুদ্দিন শাহ, বিজয় রাস, দিব্যেন্দু ভট্টাচার্য, সবথেকে বড় কথা। হ্যাঁ, এবং অন্যদিকে যদি আমি বলি যে এই সিনেমাটা প্রডিউস করেছেন সোনু সুদ এবং ডিরেক্টও করেছেন সোনু সুদ। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখা যাক যে এই সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 स्टार्ट। तुम और हम ऐसी एजेंसी का हिस्सा थे जहां से पहले एक फोटो आता था और बाद में एक कॉल। कभी नहीं पूछा किसे मारना है, क्यों मारना है, सही हो या गलत, बस मारना था। पता एक ख्याल है, अच्छे लोगों के साथ बुरा तो नहीं होता। तैਨੂੰ पता है रब अपने बंदों को बुरे वक्त में कभी अकेला नहीं छोड़ता। कोई अच्छा बुरा नहीं होता, होते हैं सिर्फ बदकिस्मत लोग। एक्चुअली चाइनीज साइबर माफिया इंडिया में एक फेक लोन एप्स इसी ग्रुप ने मार्केट में इंट्रोड्यूस किया है। मेरे गांव की लड़की है और कुछ दिनों से गायब है। दिब्येंदु गैंग का काम नहीं रहा, ठीक अलग केस। एक दिन के अंदर अपनी और साइबर क्राइम की दुकान बंद कर। एक दिन थोड़ा कम नहीं, उससे ज्यादा तेरी औकात नहीं है। फतेह का समय आ गया। आप लोगों में से चाय कौन कौन पिएगा? शुगर, विदाउट शुगर? चाय पी लेनी चाहिए थी। अगली बार किरदार ईमानदार रखना। जनाजा शानदार निकलेगा। তো ট্রেলার তো দেখালো এবং ট্রেলারটা খুবই ইমপ্রেসিভ লেগেছে বিভিন্নভাবে, যেভাবে সোনু সুদকে প্রেজেন্ট করা হয়েছে সেখানে, এটা কিন্তু খুবই ভালো। এবং সোনু সুদকে প্রেজেন্ট করা হয়েছে কি বলবো, মানে সোনু সুদ নিজেকে প্রেজেন্ট যেভাবে করেছেন এটা কিন্তু খুবই কুল। এবং অন্যদিকে যদি আমি বলি যে এখানে ব্রুটালিটি, গোড় যেভাবে দেওয়া আছে সেগুলো কিন্তু খুবই ভালো। এবং আমার মনে হয় ইন্ডিয়ান সিনেমায় কিন্তু এখন গোড় বা এরকম ব্রুটালিটি খুব বেশিভাবে হতে চলেছে। কেন কি অ্যানিম্যাল দেখে সবাই, সমস্ত ফিল্ম মেকার্সরা কিন্তু খুবই ইন্সপায়ার্ড হয়ে গেছেন এবং তারপর তারাও কিন্তু চাইছেন এরকমই কিছু একটা বানাতে। তো সেই দিক থেকে দেখতে গেলে এখানে কিন্তু গোটটা এবং অ্যাকশানটা, কিন্তু অ্যাকশান যত বেশিভাবে ইমপ্রেসিভ করা হোক না কেন, গোটটা যদি থাকে তাহলে আমার মনে হয় একটা আলাদা এজ প্রোভাইড করে। এবার সেটা কতখানি স্ক্রিন ফেস সাথে জাস্টিফাইড সেটা দেখতে হবে, আমি কোন ওয়ার্ল্ডের গল্প বলছি সেটা দেখতে হবে। এরকম ধরুন আমি যদি একটা পঞ্চায়েতের মতো সিরিজের গল্প বলি, সেখানে যদি আমি একদম মার কাটাই দেখাতে থাকি, সেটা তো কারোর দর্শকের কিন্তু ভালো লাগবে না। তবে এই সিনেমাগুলোর জন্য দর্শক কিন্তু বেশ এনজয় করে থাকে। এবং একটা হিটম্যানের যেরকম গল্প হয়, তো সেখানে সেটাই কিন্তু এখানে ফলো করা হয়েছে। এবং জন উইকের গল্পের সাথে খুবই সিমিলার এবং বেসিক্যালি একটা পার্সোনাল এজেন্ডা থাকে, কারণ কোনো একটা এরকম হিটম্যানের আবার নিজের বনবাস থেকে ফিরে আসার জন্য। তো
এখানেও গল্পটা ঠিক সেরকমই হতে চলেছে এবং এখানে দিব্যেন্দু ভট্টাচার্যকে দেখার জন্য খুবই মুখিয়ে আছি এবং অন্যদিকে বিজয়া রাজকে এখানে যেভাবে দেখা গেছে সেটা কিন্তু বেশ ভালো এবং এখানে নাসিরউদ্দিন স্যারের গলাটা কিন্তু বেশ গম গম করে যখন তিনি আস্তে আস্তে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো। জ্যাকলিনকে আমার অতখানি কখনোই ভালো লাগে না, এখানেও অ্যাজ ইউজুয়াল সেরকম কিছুই মনে হয়নি, জাস্ট ও বুদ্ধি দেবে এবং সোনু সুদ কাজগুলো করবে। অ্যাকশন সেট পিসেসগুলো দেখার জন্য আমি মুখিয়ে আছি। এখানে মনে হয় সব কিছুই রিভিল করে দিয়েছে, আর মনে হয় না যে কিছু আছে বলে। ছোটো ছোটো গ্লিমসেস সব করে দিয়েছে, যদি আমার মনে হয় কিছু যদি হলের জন্য বাঁচিয়ে রেখে তাহলে সেটা খুবই ভালো হবে। যদি সিনেমাটা একটা সঠিক গল্পের সাথে আছে আমার মনে হয় সিনেমাটা ক্লিক কিন্তু করে যেতে পারে। তো চলো আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে এই ফতেহ সিনেমার ট্রেলারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।